আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দাখিল অষ্টম শ্রেণীর তোমরা যারা পড়াশোনা করছো দাখিল অষ্টম শ্রেণীতে তোমাদের আরবি দ্বিতীয়পত্র বইয়ের ব্যাপারে আইকি ক্লাসরুমের পক্ষ থেকে আমরা কাজ করতে শুরু করেছি, যাতে করে তোমরা আরবি দ্বিতীয় পত্রের ব্যাপারটাতে কোনো সমস্যা কিংবা কোনো ধরনের সন্দেহ সংশয় না থাকে, তোমরা জানি আরবি দ্বিতীয় পত্রের উপরে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারো সে বিষয়ের উপরে পুরো আরবি দ্বিতীয় পত্র বইটাকে আইকি ক্লাসরুমের যে ভিডিও চ্যানেল আছে সেখানে পুরো আরবি দ্বিতীয় পত্র বইটাকে আপলোড করা হবে ইনশাল্লাহ, পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশ ধরে ধরে। ঠিক আছে, তো প্রথমে ইলমু সরফ অংশ, পরে নাহু অংশ, পরে তারজমা অংশ, তারপরে দরখাস্ত অংশ ইত্যাদি এরকম করে সব করা হবে। তো শুধু আমাদের সাথে থাকতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ঠিক আছে, তো আমরা যতগুলো ভিডিও দিব সাথে সাথে তোমরা যাই পেয়ে যাবে, অন্য অন্য ভাইয়েরাও যেন বোনেরাও যেন এই ব্যাপারটা জেনে যায়। এবং তোমরা যারা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের মাদ্রাসার যারা পড়াশোনা করি, মাদ্রাসার ছাত্র যারা, তারা যেন এই আরবিটার প্রতি যেন ভয় না থাকে, কারণ ক্লাস 6, 7, 8 এই তিনটে ক্লাসে যদি কেউ আরবি ভালো পারে উপরের ক্লাসগুলোতে আরবি ইজি হয়ে যায়। এই জন্য বলবো যেন সবাই যেন আরবি সহজে ফ্রিতে শিখতে পারে, শুধু একটা হাতে মোবাইল এবং ইন্টারনেট থাকলে। তো তোমাদের জন্য আমি ক্লাস ছাড়া মানে বেতন দেওয়া ছাড়া আমি ফ্রিতে তোমাদেরকে এই ক্লাসগুলো দিচ্ছি। তো আশা করি তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব মানে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এখন ছেলে হও মেয়ে হও যেই হও। তো আসো তোমাদের সাথে আমরা আজকে শুরু করছি প্রথম ক্লাস। সেই প্রথম ক্লাসে আজকে আমরা ইলমুস সরফ অংশ নিয়ে কাজ করব। তার আগে বইটা একটু পড়েছি, তোমাদের যে বই আছে একটা ইলমুস সরফ মানে দাখিলের, সেই দাখিল 8 অষ্টম শ্রেণী, সেই বইয়ের একটা পরিচিতি দেই। সেই বইয়ের যে পাঠ্যসূচিকে আরবিতে কি বলে জানো? দেখো, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, মাদ্রাসার ছাত্র এরা জানতে হবে। ফিহরাসুল মাওদুআত, ফিহরাসুল মাওদুআত অর্থ হচ্ছে পাঠ্যসূচি, পাঠ্যসূচি মানে পাঠ্যসূচি। ফিহরাসুল মাওদুআত মানে তোমার এই বইয়ের যে পাঠ্যসূচি কিভাবে সাজানো হয়েছে সেই ব্যাপারটা একটু জেনে নেই। দেখো, ইলমুস সরফ অংশে তোমার এই 11টা অধ্যায় আছে, ঠিক আছে নাকি? হ্যাঁ, ইলমুস সরফ অংশে তোমার 13টা অধ্যায় আছে। ইলমুস সরফ অংশে মোট কয়টা অধ্যায় আছে? 13টা অধ্যায়। তো এটা হচ্ছে কি পাঠ্যসূচি, ফির ওই উপরে লেখা আছে তোমাদের বইতে। আমি একটু তোমাদেরকে সেগমেন্ট হিসেবে ভাগ করে দিই, আমরা কিভাবে ক্লাস করবো সেটা একটু প্ল্যান দিয়ে আমরা ক্লাস শুরু করব। যে ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফ এটা হচ্ছে 1 নাম্বার। এতে 1 থেকে 13টি অংশ। আচ্ছা, এটা গেল ইলমুস সরফের, ঠিক আছে, ইলমুস সরফের অংশ। তো এরপরে ইলমেন নাহু যেটা 2 নম্বরে, সেটার কয়টা পার্ট আছে এখানে? ইলমেন নাহু, ইলমুন নাহু, ইলমেন নাহুর এখানে পার্ট আছে মোট 1 থেকে 21টি, ঠিক আছে, 21টি। এ হচ্ছে বিষয় তোমাদের, এই মেইন বিষয় সরফ এবং ইলমুস সরফে, ইলমেন নাহু এবং সরফের বিষয় হচ্ছে 21টি। এরপরে দেখো তোমাদের এই বইতে যা আছে সেটা হচ্ছে এই যে ওয়াহদাতুস সালিসা, ওয়াহদাতুস সালিস মানে তৃতীয় ইউনিট আছে তরজুমা, সেটা হচ্ছে এই 197 পৃষ্ঠাতে আছে। দেখো, এরপর আছে ওয়াহদাতুর রাবিআ মানে চতুর্থ ইউনিট বা চতুর্থ অধ্যায় আছে দরখাস্ত, রিসালা ওয়াল আরিদা, ঠিক আছে, ওয়াল আরিদুন মানে চিঠি এবং দরখাস্ত। এবং পঞ্চম যেটা ওয়াহদাতুল খামিসা মানে পঞ্চম ইউনিট বা পঞ্চম অধ্যায়, সেখানে আছে কি ইনশা উল আরবি, আরবি যে রচনাগুলো, আরবি যে কম্প্রিহেনশন সেইগুলো আছে, কম্পোজিশন যেটাকে বলি সেটা আছে তোমাদের 5-এ। তো আমাদের মূল টার্গেট হচ্ছে আরবি ইলমুস সরফ অংশটা এবং ইলমে নাহু অংশটা। এই ব্যাপারটা আমাদের মাদ্রাসার যারা স্টুডেন্ট আছো তোমাদের খুবই ভয়ের একটা ব্যাপার থাকে, এই ব্যাপারটা ভালো করে লেখাপড়া করতে পারো না। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে আমার সাথে ক্লাস করো তো আশা করি তোমাদের এই ব্যাপারটা থাকবে না। আর একটা জিনিস না বুঝলে ভিডিওটা ওইখানেই পজ করে আবার পেছন থেকে টেনে বারবার দেখো, ইনশাল্লাহ খেয়াল করো, মনোযোগ দিয়ে আমি কি বলছি সেটা একটু ভালো করে নোট করো, একটু বোঝার চেষ্টা করো, হয়ে যাবে। তো চলো আমরা আর কথা বাড়াবো না, এই হচ্ছে আমাদের বই পরিচিতি এবং আমরা চিনলাম, পাঠ্যসূচিও চিনলাম।
তো এবার চলো আমরা এইখান থেকে প্রথম অংশ যেটা ওয়াহদাতুল উলা, ঠিক আছে, তোমাদের জন্য তারকিব তাহকিক ইত্যাদি ইত্যাদি আমি সব কিছুর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো এখন আসো, প্রথমে যেটা আমি বলবো ওয়াহদাতুল উলা। ওয়াহদাতুল উলা, প্রথম ইউনিট, প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় এবং প্রথম পার্ট। প্রথম অধ্যায় হচ্ছে ইলমুস সরফ, প্রথম অধ্যায় হচ্ছে ইলমুস সরফ। এরপরে কি আদ-দারসুল দারসুল আউয়াল, মানে কি প্রথম পার্ট, প্রথম অধ্যায়ের প্রথম পার্ট। এ হচ্ছে আমাদের বইতে দেখো লেখা আছে ওয়াহদাতুল উলা, এই যেখান থেকে শুরু হয়েছে সেখানে বলা হয়েছে তারিফুহু ওয়া মাজালহু ইলমুস সরফ। দারসুল পাঠে বলা হচ্ছে ইলমুস সরফ মানে সরফ অংশের তারিফুহু ওয়া মাজালহু মানে কি বলা হচ্ছে, দেখো লেখা আছে ইলমুস সরফের পরিচয় ও ক্ষেত্র। ইলমুস সরফের পরিচয় ও ইলমুস সরফের ক্ষেত্র। ক্ষেত্র মানে কি? ক্ষেত্র হচ্ছে যে তোমার এটা কত দূর পর্যন্ত বিস্তৃত, মানে কত দূর পর্যন্ত ছড়ায় ছিটায় আছে। ইলমুস সরফটা কত দূর পর্যন্ত ছড়ায় ছিটায় আছে, সে কত দূর পর্যন্ত কাজ করতে পারে, ইলমুস সরফে কত দূর পর্যন্ত কাজ করা যায়, হ্যাঁ, এরপর আর কাজ করতে পারে না, অর্থাৎ ইলমুস সরফ কতটুকু পর্যন্ত কাজ করতে পারে সেই বিষয়টাকে বলা হয় ক্ষেত্র। তাহলে এখন আমরা সেই বিষয়টা একটু জানবো। তো চলো আমরা শুরু করে দিই ইলমু সরফের পরিচয়। তো এই ব্যাপারটা যদি আমরা একটু মুছে ফেলি, মুছবো না, থাকুক। তো এখান থেকেই আমরা দাগ দিয়ে কাজ শুরু করি। এক নাম্বার মানে প্রথমেই এখানে তোমার বইতে লেখা আছে ইলমুস সরফ, ঠিক আছে, ইলমুস সরফ। এই যে ইলমুস সরফের পরিচয় যদি তুমি জানতে চাও তাহলে এখন আসো যে এর পরিচয়, আমরা পরিচয় জানবো, ঠিক আছে। পরিচয়, পরিচয়টা কি? ইলমুস সরফের পরিচয় হলো যে এখানে তোমার বইতে লেখা আছে সরফ শব্দটি সদ র ফা এই মূল অক্ষর থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা তোমরা বুঝবা, এখানে লেখাই আছে, তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো অবশ্যই বুঝবা। এই যে সরফ অংশটা, সরফ শব্দটা নেওয়া হয়েছে মূল অক্ষর কি সরফ শব্দটার সদ র ফা এই শব্দ, এই তিনটা অক্ষর থেকে এটাকে নেওয়া হয়েছে। তাহলে এই সরফের আবিধানিক অর্থ, হ্যাঁ, আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ এক নম্বরে বলা হচ্ছে কি, এক নম্বরে বলা হচ্ছে তাহবিল, তাহবিল, তাহবিলু। দেখো তোমার বইতে লেখা আছে এই তাহবিল অর্থ কি? পরিবর্তন করা। তাহবিল অর্থ কি? পরিবর্তন করা। তাহবিল অর্থ পরিবর্তন করা। দুই নম্বরে কি? দুই নম্বরে হচ্ছে আত-তাগয়ির। কি বলা হচ্ছে? আত-তাগয়ির। আত-তাগয়ির অর্থ কি? আচ্ছা, এখানে আরেকটা ইয়ে হবে আত-তাগয়ির। আত-তাগয়ির অর্থাৎ কি? অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত করা। কি বলতে হবে? এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া। এক অবস্থা থেকে অন্য অবস্থা। পুরোটা লিখলাম না, জাস্ট লিখলে তোমারও সময় নষ্ট হবে, ভিডিওটা দেখলে খারাপ লাগবে। তো আমি তো বলে দিচ্ছি যে তাকবীর হচ্ছে এক অবস্থাতে আছে, সেই এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া। শব্দটা মানে এক অবস্থায় আছে, একটা শব্দ এক অবস্থায় আছে, সেখান থেকে অন্য অবস্থায় যাওয়া। 6, 7, 5 যারা পড়ে এসেছে অলরেডি তারা কিন্তু এই ব্যাপারটা মোটামুটি ধরতে পেরেছে, ভালো করে পড়েছে যারা। তারপরেও এখানে যারা একেবারে আবার শিখতে চাচ্ছ বেসিক, তাহলে তাদের বলি। আমি একটু উদাহরণ দেই, যেমন মনে করো, যেমন আমরা বলি নাসর, ঠিক না, এটা সবার কাছে চিনা। নাসর এটা আছে কোথায়? অতীতকালে, ঠিক না। এই অতীতকালের শব্দটাকে যদি আমি বর্তমান ভবিষ্যতে নিয়ে যাই তাহলে আমরা কি বলবো? ইয়ান সুরু, ইয়ান সুরু, ঠিক না। আচ্ছা, এখান থেকে যদি আমি আদেশ সূচকে নিয়ে যাই তাহলে কি হবে? উনসুর, উনসুর।
সুর, উন সুর। আচ্ছা, এটাকে যদি আমরা নিঃশ্বাস সূচকে নিয়ে যাই তাহলে হবে লা তান সুর, লা তান সুর। এভাবে করে দেখো এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেল, মানে একটাই শব্দ ছিল নুন সদ র, এই মূল তিনটা অক্ষর দিয়ে একবার ঘুরে হয়ে গেল কি বর্তমান থেকে, মানে বর্তমান ভবিষ্যৎ, অতীতকাল থেকে বর্তমান ভবিষ্যতে যাওয়া যায়, মানে এভাবে জাম্প করতে পারি আমরা চাইলে। ঠিক আছে, তো এখন আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এটা, যে আমরা ইলমু সরফের ভিতরে যেই একটা চেঞ্জ আনবো, মানে যেই ধরনের একটা আমরা কি বলি একটা রূপান্তরের একটা ব্যাপারটা দেখছি, ঠিক আছে, সেটা হচ্ছে এক অবস্থা থেকে আরেক অবস্থায় শব্দটাকে আমরা রূপান্তর করে এক অবস্থা থেকে আরেক অবস্থায় আমরা চলে যাব। এটাই হচ্ছে ইলমু সরফের মূল কাজ, যেটা আমি তোমাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে আমার আবিধানিক অর্থ ইলমু সরফের। এটা এভাবে তুমি শুরু করবে, খাতাতে লেখা, এভাবে শুরু করে তোমাকে এতগুলো এক্সাম্পল না, এরকম দুটো এক্সাম্পল দিলে দ্যাটস এনাফ। তো আমি বলবো যে এর চেয়ে বেশি তোমাকে আর প্রয়োজন নেই। তো এরপরে তুমি আসো যে এর পরিচয়। তাহলে এখন এর পরিচয় বা সংজ্ঞা, হ্যাঁ, ইলমু সরফের পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা কি? আবিধানিক অর্থ তো বুঝলে, ঠিক না? এটা বুঝেছো তো, ভালো করে বুঝেছো, এটা লিখে রাখতে পারো চাইলে তোমরা। তো এখন আমি এটা মুছে দেই। তো এটা একটা মানে সংজ্ঞা দেখবে এবার, ঠিক আছে, মানে সংজ্ঞা কি বলে, কি বলে, মানে পারিভাষিক অর্থ কি বলে। তো এবার আসো সংজ্ঞাটা একটু দেখে নিই। ঠিক আছে, তো এখন আমরা যদি সংজ্ঞা বলি, তোমাদের জন্য তাড়াতাড়ি লিখছি কারণ লিখতে অনেক সময়ের ব্যাপার লাগে, সেটাও দেখতে খারাপ লাগে আমি জানি। তো এখন স্যার বলতে পারো, অনেক যারা ভিডিও এডিটিং পারো, যে বলতে পারো যে স্যার এই জায়গাটুকু যখন লিখবেন আমরা চুপ করে থেকে ওইখানে ওই জায়গাটুকু একটু ভিডিও এডিট করে যাবে। দেখো ব্যাপারটা করা যায়, তাহলে এখানে বুঝের একটা ব্যাপার আছে। সেরকম যদি স্টুডেন্ট হও তাহলে না একটা ব্যাপার হইতো যে তোমার আগে থেকে কিছু একটা ধারণা আছে, আর একটু স্ট্রং ধারণা হলে তাহলে ভালো হয়। কারণ এখানে আমি যে বিষয়টা করতে চাচ্ছি, আমি লিখবো এবং প্রতিটা ব্যাপারটা তোমাদেরকে হাতে কলমে ধরিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই যে কেন আমি এই বিষয়টা লিখতেছি, কিংবা এই বইতে কেন এরকম লিখেছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই, যার ফলে একটু ভিডিওটা লং হলেও যদি তোমরা ধৈর্য ধারণ করে দেখো, আশা করি ইনশাল্লাহ তোমরা ব্যাপারটাকে আত্মস্থ করতে পারো, অন্তরস্থল থেকে তোমরা আত্মস্থ করতে পারবে, বুঝতে পারবে সারা জীবন তোমার আর এই ব্যাপারটা ভুল হবে না। ঠিক আছে, তো চলো আমরা এটা শিখি। তো এখানে তোমার বইতে যেটা লেখা আছে আরবিটা, আরবিটা আমি একটু পরে দিব, আগে বাংলাটা দিয়ে নিই, কারণ আরবিটা যারা দিবে তাদের ক্ষেত্রে আলাদা, আমি আরবিটা একটু পরে দেই। এখানে কি বলা আছে, যে বলা আছে এমন, মানে এমন কি, এমন শাস্ত্র, এমন এক শাস্ত্র, হাতে লেখা খারাপ হলে কিছু করার নাই, কারণ তোমাদের জন্য তাড়াহুড়ো করে লিখছি। ঠিক আছে, যাতে কি, যাতে আকৃতি, আকৃতি ও গাঠনিক গঠনের, গঠনের দিক থেকে, দিক থেকে একক, থেকে একক, দিক থেকে একক কি শব্দগুলি সম্পর্কে আলোচনা করা হয়। করা হয় অথবা একক শব্দবলীর ক্ষেত্রে, আচ্ছা, তাকেই ইলমু সরফ বলে। দেখো, আলোচনা করা হয় তাকে ইলমু সরফ বলে, এতটুকু লিখবা। দেখো এখন আবার এই যে অথবা দেওয়া আছে 2 নম্বর লাইনটা শুরু হয়েছে, ওইটা আবার কি বিষয়? দেখো এখানে উপরে আরবি সংজ্ঞাটার উপরে ভিত্তি করে কথাটা বলা হয়েছে। হ্যাঁ, এখানে দুইটা সংজ্ঞা একসাথে দেওয়া আছে, তোমরা চাইলে উপরের এক লাইন যেটা দেওয়া আছে আমি যতটুকু লিখেছি সেটাও বলতে পারো, অথবা দ্বিতীয় লাইনে যেটা দেওয়া আছে সেটাও বলতে পারো। সেটা এই 1 নম্বরে কি বলা আছে, যে তোমরা যারা সহজে বুঝতে চাও তাদের ক্ষেত্রে বলছি, যে ইলমু সরফ এমন একটা শাস্ত্র, মানে এমন একটা বিষয়, মানে যেটাকে আমরা বলি এমন একটা সাবজেক্ট, যেটাকে বলি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে বা যে বিষয়টা কি করে, সব মানে শব্দের
কি বলছে, শব্দবলী সম্পর্কে আলোচনা করা হবে, ঠিক আছে। মানে এমন শাস্ত্র যাতে আকৃতি ও গঠনের দিক থেকে, আকৃতি মানে কি, শব্দের চরিত্র, মানে শব্দের যে একটা চেহারা, সেই শব্দের চেহারা এবং গঠন, শব্দটা যে গঠন করব সেই গঠনের দিক থেকে, হ্যাঁ, শব্দের চেহারার দিক থেকে এবং গঠনের দিক থেকে, শব্দের চেহারার দিক থেকে এবং গঠনের দিক থেকে একক শব্দ বলি। একক শব্দ বলি বলতে কি বুঝি? একক শব্দ বলি বলতে বুঝি যে একটা মাত্র অর্থ দেয়। যে একক কথাটা যদি আমি বলতে চাই সেটা অনেক বিস্তারিত, অনেক লং, হ্যাঁ, মানে সেটা আমি এখানে তোমাকে বলবো না। সেটা যখন তোমরা আলিমে মিরকাত মেরকাত মানতে পড়বা, ওখানে যে শব্দাংশের ব্যাপার নিয়ে আলোচনা আছে, সেখানে গেলে হয়তো একটু বুঝবা যে মুফরদ কাকে বলে, সেটা একটু বিস্তারিত আলোচনা। মুফরদের অনেক আলোচনা এখন সরফাংশে যেভাবে আলোচনা করে, নাহু সরফের যেভাবে আলোচনা করে, সেটা হচ্ছে এই যে একক শব্দ বলি মানে শুধু সেখানে একটা মাত্র একটা অর্থ বোঝানোর জন্য, একটা অর্থ বোঝানোর জন্য শব্দগুলি সম্পর্কে আলোচনা করা হয়, একটা গঠন করা হয়, তাকেই ইলমু সরফ বলা হয়। তাহলে কিভাবে বলবা? এমন শাস্ত্র যেখানে আকৃতি ও গঠনের দিক থেকে, যেখানে শব্দের আকৃতি ও গঠন, শব্দের আকৃতি কার, শব্দের আকৃতি ও গঠনের দিক থেকে একক শব্দ বলি সম্পর্কে, কি একক শব্দ বলি মানে সে শব্দটা একা, যাকে আমি গঠন করবো সে একা, সে আবার আরো 4-5 জন মিলাইয়া হবে না, সে একক শব্দগুলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে ইলমু সরফ বলে। সংজ্ঞা ক্লিয়ার? দুই নম্বর সংজ্ঞা যেটা আরেকটা আছে নিচে দেখো, অথবা। অথবা বলা হচ্ছে কি, শব্দবলির ক্ষেত্রে যে একক শব্দবলী যেটা আছে সেটাকে মুফরদ বলা হয় আরবিতে। একক শব্দবলীর ক্ষেত্রে সহি হওয়া মানে কি, শব্দটা বিশুদ্ধ হবে কিনা, তালিল হওয়া বা বদল হওয়া ব্যাপারে আলোচনা করে। এখন সেটা যদি এখন বুঝতে চাও, এটাও যদি তোমরা বুঝতে চাও, তাহলে বলি একক শব্দ বলি ভালো কথা, যে শব্দটা গঠন করা হয়েছে, যে শব্দটা অন্য কোনো শব্দে হাবি যাবে এগুলোর এর সাথে সম্পর্ক নাই, জাস্ট সে একা একটা অর্থ বোঝানোর জন্য গঠন হয়েছে, সেই শব্দগুলোকে একক শব্দ বলি। তো একক শব্দ বলির ক্ষেত্রে সহি হওয়া, যে শব্দের ভিতরে হরফে ইল্লাত এবং হামজা থাকে না, যে শব্দের ভিতরে হরফে ইল্লাত এবং হামজা থাকে না, একই জাতীয় দুটো হরফ থাকতে পারে, এটাকে মুদাআফ বলা হয়, সেটাও সহি। কিন্তু হরফে ইল্লাত মানে আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফ থাকে না, তাকে হরফে ইল্লাত বলে। এবং মূল অক্ষরে হরফে ইল্লাত থাকে না এবং কি হামজা থাকে না, সেই শব্দটা হচ্ছে প্রকৃত সহি। এবং আরেক যদি একই যদি দুটো থাকে সেটা হচ্ছে অপ্রকৃত, মানে সেটা সহি মুদাআফ। আর যেটা হচ্ছে প্রকৃত সহি সেটা সহি সালিম বলে, সেটা উপরে ক্লাসে গেলে 19 গেলে জানবা। এরপরে তালিল, ওই শব্দের ভিতরে যদি ইয়াত হরফে ইল্লাত প্রবেশই করে বা হামজা প্রবেশ করে, তাহলে সেখানে তালিলের ব্যাপার, একটা শব্দকে আরেকটা মানে সেই শব্দের অক্ষরটাকে একটা মানে একটা অক্ষর দিয়ে আরেকটা অক্ষর দিয়ে রূপান্তর করা হয়, এক অক্ষরকে আরেক অক্ষর দিয়ে রূপান্তর করা হয়। যেমন কলা, এটা ছিল মূলত কওয়ালা, ঠিক আছে। এরপরে বদল বা একটার পরিবর্তে আরেকটা নিয়ে আসা হয়, একটার পরিবর্তে আরেকটা নিয়ে আসা হয়, এ ব্যাপারে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়, ইলমু সরফ বলা হয়। তাহলে কি বুঝলাম? একক শব্দবলীর ক্ষেত্রে সহি হওয়া, তালিল হওয়া, বদল হওয়া, হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়, তাকে ইলমু সরফ বলা হয়। ক্লিয়ার? এবার আসো যে আমরা আরবি সংজ্ঞা দিতে চাই, স্যার আমাকে একটু আরবি সংজ্ঞাটা শিখাই দেন। আমরা এটা তো পারি, বুঝলাম, বাংলাটা বুঝলাম, আমরা যে কোনো একটা বললে হবে, উপরের অংশটাও বললে হবে, নিচের অংশটা বললেও হবে। স্যার আমরা উপরের অংশ দুই অংশ পারি, এখন আমি একটু আরবিটা দিতে চাই। আমরা আরবিটাকে কিভাবে সহজে মুখস্থ করব না ছাড়বো, সে ব্যাপারটা একটু বুঝে বুঝে করতে চাই। যদি মুখস্থ করি, সেই মুখস্থটা যেন বুঝে বুঝে হয়, আমরা সেই কাজটা করবো। চলো আমার সাথে কাজ করো, চলো। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে হুয়া, কি বলা আছে, হুয়া ইলমুন। হুয়া ইলমুন মানে এমন জ্ঞান, হুয়া ইলমুন মানে এমন জ্ঞান, ইউবহাসু, ইউবহাসু, ইউবহাসু মানে কি আলোচনা করা হয়, ঠিক আছে। আর আমরা বড় হচ্ছি, এখন আস্তে আস্তে জবরজের ছাড়া পড়া অভ্যাস করব। আমি তো মুখে বলেই দিচ্ছি এবং তোমাদের কাছে তো বই আছে। ইউবহাসু ফিহি, যাতে, ইউবহাসু ফিহি যাতে কি, আনিল মুফরাদাত, র দাতি, কি সম্পর্কে, মুফরাদাত সম্পর্কে। আচ্ছা এতটুকু বলি, হুয়া ইলমুন এমন জ্ঞান বা এমন শাস্ত্র, ইউবহাসু মানে কি আলোচনা করা হয়, ফিহি যাতে, ফিহি মানে কি যাতে, ইউবহাসু মানে কি আলোচনা করা হয়, কোথায়, আনিল মুফরাদাত একক শব্দ সম্পর্কে আলোচনা করা হয়, একক শব্দ সম্পর্কে আলোচনা করা। ইলমু সরফ হচ্ছে এমন জ্ঞান
যাতে মানে আগে অর্থটা কিভাবে করবা, ইলমু সরফ হুয়া ইলমুন, ইলমু সরফ হচ্ছে এমন জ্ঞান, ফিহি অর্থটা আগে করবা, ইউবহাসু ফিহি যাতে আলোচনা করা হয়, আনিল মুফরাদাত, মুফরাদাত সম্পর্কে, একক শব্দসমূহ সম্পর্কে। মিন হাইসু যেখানে, হুম যেখানে কি আছে, সুয়ারিহা, ঠিক আছে, সুয়ারিহা ওয়া হাইআতিহা, ওয়া হাই আ তিহা নাকি তিহা। আচ্ছা, এখন আসো, এখানে কি বলা হয়েছে যে মিন হাইসু তো লিখলাম না, আচ্ছা এখানে আমি একটু উপরে লিখে দিই, ঠিক আছে, মিন হাইসু, ঠিক আছে, এখানে আমি এই তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, এই উপরে মিন হাইসু যাতে, মানে যেখানে, সুয়ারিহা তার আকৃতি, মিন হাইসু মানে যাতে আকৃতি, তার আকৃতি, হা মানে তার, মিন সুয়ারিহা তার আকৃতি, এবং হাইআতি তার এবং গঠন, তার গঠন, আকৃতি ও গঠন। তাহলে দেখো প্রথম লাইনের সাথে মিলিয়ে দেখো কি, এমন শাস্ত্র যাতে আকৃতি ও গঠনের দিক থেকে একক শব্দবলী সম্পর্কে আলোচনা করা হয়। পেয়েছো এই প্রথম লাইনটা, বাংলা যেটা পড়েছে সেটাই। তাহলে হুয়া ইলমুন মানে এমন জ্ঞান, ইউবাহাসু আলোচনা করা হয়, ফিহি তাতে, আনিল মুফরাদাত তাতে, মুফরাদাত মানে একক শব্দগুলি সম্পর্কে আলোচনা করা হয়, যাতে, মিন হাইসু যাতে, সুয়ারিহা তার আকৃতি এবং গঠন সম্পর্কে। তাইলে কি, তার আকৃতি সুন্দর, মানে বাংলা সুন্দর ভাষায় বললে কি হবে, তার সবচেয়ে শেষেরটা আগে করো, তার এই আকৃতি এবং গঠন সম্পর্কে, যেই শব্দে মানে একক শব্দ, মানে একক শব্দের আকৃতি ও গঠন সম্পর্কে, একক শব্দের আকৃতি ও গঠন সম্পর্কে যাতে আলোচনা করা হয় তাকে ইলমুস সরফ বলে। ঠিক আছে, এটা একটা গেল। অথবা যদি পরে একটা যাও, পরের নিচের লাইনটা যদি যাও, আও, আও মানে অথবা, আও, ঠিক আছে, অথবা তুমি এটাও বলতে পারো, এই কথাটা না বলে তুমি এই কথাও বলতে পারো যে মিন হাইসু, হাইসু, মিন হাইসু কি বলবা, যাতে মা ইউরদ আলোচনা করা হয়, ঠিক আছে, মা ইয়ারিদু, মা ইয়ারিদু লাহা, মিন সিহাতি, সিহাতি আও ইলালি, ইলালি আও ইবদালি, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এতটুকু বলতে পারো বা এতটুকু বলতে পারো। তাহলে কথা এই যে হুয়া ইলমুন, এটার ক্ষেত্রেও বসতে হবে সামনে, হুয়া ইলমুন ইউবাহাসু যাতে, ইউরদ আলোচনা করা হয়, লাহাত সে সম্পর্কে, মিন সিহাতি মানে সহি, ইলাল পরিবর্তন, মানে ইলাল মানে কি তালিল, ইবদাল পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়, ইলমু সরফ বলা হয়। তাহলে কি, ইলমু সরফটা কি, হুয়া ইলমুন এমন জ্ঞান, মিন হাইসু যাতে আলোচনা করা হয়, মা ইয়ারদু আলোচনা করা হয়, মা ইয়ারিদু আলোচনা করা হয়, লাহা সে সম্পর্কে, মিন সিহাতি সহি, ইলাল তালিল ও ইবদাল, ইবদাল সম্পর্কে আলোচনা করা হয়, তাকেই কি বলা হয়, ইলমু সরফ বলা হয়। শিখেছি, এটা গেল আরবিটা। তো এবার আসো ইলমু সরফের ক্ষেত্র মাজাইলহু, ঠিক আছে, বা মাইদান ও ইলমু সরফ, এটা আমরা লাইনে গেলে পাবা, মাইদান ও ইলমু সরফ মানে ইলমু সরফের ক্ষেত্র কতটুকু বা পরিসর কতটুকু। তাহলে যদি আমরা এটা মুছে দেই, পরবর্তী অংশে যাই, যে এখন আমরা তো দেখো তোমাদের বইতে ওই নিচে দেওয়া আছে, তোমরা সংজ্ঞা শিখলা এবং এই ব্যাপারটা শিখলা, তো আমরা একটু নিচের দিকে যাই। এবার আমরা একটু নিচে দেখব যে কি বলা আছে, এর ক্ষেত্র কতটুকু, ইলমু সরফের মাজাইলহু কতটুকু। মাজাইলহু একটা কথা ছিল না শুরুতে, তাহলে এখন ক্ষেত্র, ক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রটা হচ্ছে কি, এর ক্ষেত্রটা হলো দুটি,
এর ক্ষেত্র দুটি। মোট বইতে যেটা লেখা আছে এতখানি লিখলেও পারো, বা আমি যেভাবে লিখছি সেভাবে লিখলেও পারো। দুটি, এর ক্ষেত্র দুটি। ইলমু সরফের ক্ষেত্র কটি? দুটি। যথা এক নম্বরে কি আছে? এক নম্বরে এই যে দেখো তোমার বইতেই লেখা আছে আফআলুল মুতাসাররিফা। আফআলুল, স্যার আলিফ লাম দিলেন না কেন? ঠিক না? তোমার ওটা লাগছে না, এটা দরকার নেই, এইটা বললেও হবে। আফআলুল মুতাসাররিফা। এই যে আফআলুল মুতাসাররিফা, সমস্ত রূপান্তরশীল ফি'ল, সমস্ত রূপান্তরশীল ফি'ল। ঠিক আছে, সমস্ত রূপান্তরশীল ফি'ল। এখানে কথাটা বলবা কি? সমস্ত রূপান্তরশীল শীল ফি'ল। সমস্ত রূপান্তর, যে সকল ফেল রূপান্তর হয় ইলমু সরফের অধীনে আছে, সেই সকল ফেলই ইলমু সরফের অধীনে আছে, ইলমু সরফের অধীনে আছে, তাকেই বলা হয় আফআলুল মুতাসাররিফা। এরপর নাম্বার 2 তে যদি আসি, নাম্বার 2 তে হচ্ছে আসমাউল মুতামাক্কিনা। আসমাউল মুতামাক্কিনা, এটা কি বলা হচ্ছে? আসমাউল মুতামাক্কিনা কি বলা হচ্ছে? আসমাউল মুতামাক্কিনা। মুতামাক্কিনা মানে কি? মানে এখানে বলা আছে যে সকল এসএম ইআরাব গ্রহণ করে, যে সকল এসএম কি গ্রহণ করে? ইআরাব মানে, ইআরাব মানে জবরজের পেশ, যে সকল এসএম জবরজের পেশ গ্রহণ করে সে সকল এসএমই হচ্ছে কি? আসমাউল মুতামাক্কিনা। হুম, আরেকটা হচ্ছে আসমাউল গয়রু মুতামাক্কিনা, সেটা আস্তে ধীরে শিখবা। আর এই ব্যাপারটা ওই যে বলছে ইলমু সরফের যে আমার কিছু ক্লাস আছে ইলমু সরফের, সেখানে যদি তোমরা বিস্তারিত জানতে চাও বা শিখতে চাও, আমার এই প্লেলিস্টে পাবা যে ইলমু সরফের ফুল কোর্স এবং ইলমু সরফে ইলমে নাহওয়ের ফুল কোর্স। সেখানে আমি তোমাদের জন্য, তোমাদের না, এটা আমি সকলের জন্য করেছি, যে কেউ চাইলে এখান থেকে শিখতে পারো এবং তোমরাও চাইলে সেখান থেকে বিস্তারিত জেনে আসতে পারো। আমি পার্ট বাই পার্ট দেওয়া আছে, তবে এই পার্টের সাথে আমরা যেটা, তোমরা এখন যে ইলমু সরফ শিখছো সেখান থেকে আমি আলোচনা করছি। তো এখানে বলা আছে যে এখানে কি ইআরাব গ্রহণকারী সকল ইসম, ইআরাব গ্রহণকারী, ইআরাব গ্রহণকারী সকল ইসম, যারাই ইআরাব গ্রহণ করে, যারাই কি করে? জবরজের পেশ গ্রহণ করে। কোথায়? শেষ অক্ষরে। এই ইআরাবটা গ্রহণ করে শেষ অক্ষরে, সে সকল ইসম। ঠিক আছে, এরাই হচ্ছে এই আসমাউল মুতামাক্কিনা। এইগুলো ছাড়া আর যত এসএম বা ফেয়েল আছে, এই দুই প্রকার এসএম বা ফেয়েল ছাড়া আর যত প্রকার এসএম বা ফেয়েল আছে, তারা কখনোই ইলমু সরফের অধীনে নাই বা ইলমু সরফের ক্ষেত্রের ভিতরে নাই, ইলমু সরফের এরিয়ার ভিতরে নেই। ঠিক আছে, এরকম তোমার অনেক ফেল আছে। যেরকম তুমি ফেলের ভিতরে পাবা, কাকে পাবা? মুদারিয়ের তুমি 6 নাম্বার 12 নাম্বার সিগে, এটা কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা এটা মাবনি। ফেলে মাদি এর সিগার যত আছে সব কিছু মাবনি, এটা কখনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এইগুলো এগুলো হচ্ছে ফেল, আরো বলা যায়। তো এরপরে ইসমের ভিতরে যেগুলো আছে ইসমুল মাবনি, এইগুলোর ক্ষেত্রে তোমাদের বইতে যেরকম কয়েকটা উদাহরণ দিচ্ছে, হরফগুলো সকল মাবনি, সেগুলো এগুলো কখনো পরিবর্তন করা যায় না। এগুলো শেষেও বা শুরুতেও কোনো ইলমু সরফের অধীনেই আনা যায় না এগুলোকে। ঠিক আছে, ইলমু সরফের নিয়মের ভিতরে এদেরকে আনা যায় না, তাই এগুলো হচ্ছে মাবনি। আর যেগুলোকে ইলমু সরফের নিয়ম অধীনের ভিতরে বা ইলমু সরফের আইন কানুনের ভিতরে ব্যবহার করা যায় যে সকল শব্দকে, সেইগুলোকেই বলা হচ্ছে যে ইলমু সরফের ক্ষেত্র বা আফআলুল মুতাসাররিফা বা আসমাউল মুতামাক্কিনা। বিষয়টা ক্লিয়ার? আসো তাহলে এবার আসি যে এখন যেগুলো পরিবর্তন হয় না সেরকম সম্পর্কে কিছু ধারণা দেই। যে এখানে এক কথায় যে এসএম মানে যারা কি, যে সকল এসএম বা ফেয়েল ইলমু সরফের অধীনে নয়, যে সকল এসএম বা ফেয়েল ইলমু সরফের অধীনে নয়, সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ সেই সম্পর্কে আমার ইলমু নাহুর একটা ফুল কোর্স, সেখানে বিস্তারিত আলোচনা আছে যে মাবনি সমূহ সম্পর্কে আলোচনা, যে আলোচনাটা করবো সেটা হচ্ছে মাবনি সমূহ। তো এটা দুই প্রকার। আর এখন লিখবো আর যে সকল ইসেম ও ফেয়েল
অপরিবর্তনশীল, পরিবর্তনশীল এরা কারা? আমরা জানি শব্দ তিন প্রকার। এর ভিতরে এক নম্বরে হচ্ছে ইসমুল মাবনি। এক নম্বর হচ্ছে ইসমুল মাবনি। এই যে ইসমুল মাবনি যারা আছে তারা কোনোদিনও ইলমু সরফের ক্ষেত্রের ভিতরে প্রবেশ করতে পারবে না, আর যদি প্রবেশ করেও ইলমু সরফের কোনো ক্ষমতা নাই সেটাকে পরিবর্তন করা। ঠিক আছে, এটা হচ্ছে ইসমুল মাবনি। এরা কারা কারা? এখানে দুই একটা দেওয়া আছে, কিন্তু এরা বিশাল লিস্ট আছে, এদের অনেক বড় লিস্ট। তো এবার আসো, দুই নম্বর হচ্ছে ফি'লুল মাবনি। ফি'লুল মাবনি, এই ফি'লুল মাবনি। আরেকটা হচ্ছে তিন নম্বর সমস্ত হরফ। সমস্ত হরফ, এই তিন প্রকারের শব্দ থাকে আরবিতে, ঠিক না? ইসম, ফি'ল, হরফ। ইসম, ফি'ল, হরফ। তাহলে তোমরা এগুলো 7 এ 6 এ জেনেছো। যে সকল ইসম অপরিবর্তনশীল তাকে এই ফি'লুল মুতাসাররিফের ভিতরে নেওয়া যায় না। সে সকল ইসমকে ফি'লুল মুতাসাররিফের অধীনে নিলেও কোনো কাজ করে না। যে সকল ফি'ল মাবনি তাকে এই তোমাকে ইয়াতে নিলেও কাজ করে না। কিতে? যে এই তোমার ইয়াটা এই ইলমুস ফি'লুল মুতাসাররিফের ভিতরে নিলেও সে কাজ করতে পারবে না, এমন আছে। সহ, হ্যাঁ, এখানে আসমাউল ফি'ল যখন পড়বে ব্যাপারটা তখন জানবা। এবং সমস্ত হরফ মানে 100 আমিল বা 100 হরফ, সেগুলো কেউ পরিবর্তন হয় না। ঠিক আছে, এ হচ্ছে আমাদের বিষয়। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের ইলমু সরফের ব্যাপার। এখানে তোমার বইতে দেওয়া আছে যেরকম হরফ সমূহ, এরপর ইসমুল মাবনি সমূহ যেরকম ইদা, আইনা, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, এরপর দমির ইত্যাদি দেওয়া আছে, এই কয়েকটা দেওয়া আছে। তো তোমার বইতে এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, এরপরে মানে ওখানে 8টা দেওয়া আছে। ঠিক আছে, এখানে 8টা না, এখানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য 8টা দেওয়া আছে। এরা সকলেই মাবনির অধীনে, কিন্তু এর চেয়েও আরো অনেক বেশি ইসম ফি'ল আছে যেগুলো কি পরিবর্তনশীল। আর এখানে এক কথাতে বলে সে সমস্ত হরফই মাবনি, ঠিক না? কিন্তু সেগুলো আমরা আস্তে ধীরে সামনের দিকে দেখবো, সেগুলো নাহু অংশে আলোচনা। তো এবার আসো, আমরা এই ইলমু সরফের পরিচয় চিনলাম। এরপরে দেখো মিজানুস সরফ একটা কথা বলা আছে। ঠিক আছে, তাই তোমাদের পৃষ্ঠার 2 নম্বর পৃষ্ঠায় দেখো মিজানুস সরফ এর পরিচিতি। তাহলে এখন মিজানুস সরফ কাকে বলে একটু আমরা সেটা জানবো। এরপরে আমরা আমাদের আজকের মতো ক্লাস এখানে শেষ করে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এতক্ষণ আমরা যা যা পড়লাম। ঠিক আছে, ধৈর্য ধারণ করে দেখতে হবে যদি শিখতে চাও। ধৈর্য ছাড়া কেউ কিছু শিখতে পারে না। এই যে আমরা এত দূরে এসেছি, আমরা কিন্তু ধৈর্যের সাথে পড়াশোনা করে ভালো মতো পড়াশোনার পিছনে সময় দিয়ে শিখে কিন্তু আজকে তোমাদের সামনে এখানে দাঁড়িয়েছি। ঠিক আছে, না হয় কিন্তু অসম্ভব ছিল। কোনো কিছু মানে অর্জন করতে হলে সেটার পিছনে সময় দিতে হবে। সময় ছাড়া, সময় না দিলে তুমি সেই ব্যাপারটা পাবে না। এতটুকু। এবার আসো মিজানুস সরফ। মিজানুস সরফ আল মিজান, ঠিক আছে, নাকি আল মিজানু সরফ। আচ্ছা, মিজানু সরফ কি? মিজানু সরফটা কি, এটার পরিচয়। এখানে তোমাকে আরবিতে দেওয়া আছে। এখানে বলা আছে মিকয়াসুন জাআ বিহিল উলামাউস সরফি লিমারিফাতি আহওয়ালিল আবনিয়াতিল কালিমা। অর্থাৎ এখানে দেখো তোমার অর্থ তুমি চাইলে এটা আরবিতেও শিখতে পারো, বা বাংলায়ও শিখতে পারো। এখানে বাংলাটাই শিখো, এখানে আরবিটা চাইলে তুমি শিখতে পারো, সেটা আমি বলতে পারি, কিন্তু এখন আমাদের দরকার নাই। ঠিক আছে, তোমরা এখানে ওই শুধু সংজ্ঞাটা আরবিতে দাও, এখানে এটা বাংলায় দাও। কারণ তোমরা এই ক্লাসে এতটা দেখা যায় তোমরা মনোযোগী হও না। আর যদি যারা শিখতে চাও তাদেরকে আমি বলবো অবশ্যই। এখানে বলা আছে মিজানুস সরফ হলো ওই শাস্ত্র, মানে ওই মাপযন্ত্র। মিজান মানে কি? মাপযন্ত্র। হ্যাঁ, এখানে বলছে মিকিয়াস মানে কি? মাপযন্ত্র। যা বিহি, যা আসে উলামা সরফে, মানে ওই সকল ওলামাদের কাছ থেকে, সরফে উলামা যাদের কাছে পরিচিত, আহওয়ালিল আবনা ইল কালিমাতি। তাহলে এখানে মিজানুস সরফ হলো ওই মাপযন্ত্র যা কালিমার ওজন সমূহের অবস্থা জানার জন্য বিশেষজ্ঞগণ বর্ণনা করেছেন। কি করেছেন? লিমা আরিফাতি, বর্ণনা করেছেন আহওয়ালিল আবনিয়াতিল কালিমা। ঠিক আছে, শব্দের অবস্থা সমূহ জানার জন্য, লিমা আরিফাতি জানার জন্য, আহওয়ালিল আবনিয়াতিল কালিমা শব্দের অবস্থা সমূহ, আবনিয়াতি মানে অবস্থা, কালিমাতি মানে শব্দের অবস্থা সমূহ জানার জন্য মাপযন্ত্র। তাহলে মিকিয়াসুন মানে কি? মাপযন্ত্র।
মাপযন্ত্র, মিকিয়াসুন মানে মাপযন্ত্র, যা বর্ণনা করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই ইলমুস সরফের মিজানুস সরফের ব্যাপারটা। তাহলে কি মিজানুস সরফটা কি? মিজানুস সরফটা হচ্ছে যে দেখো মিজান নুস সরফ, মিজানুস সরফ হলো ওই মাপযন্ত্র যা কালিমার কি? কালিমার ওজন সমূহের অবস্থা, কালিমার ওজন সমূহের অবস্থা জানার জন্য সরফ কি করে? সরফ বিশেষজ্ঞগণ, ওলামা মানে বিশেষজ্ঞগণ বিশেষজ্ঞগণ বর্ণনা করেছেন। মানে এই মিজানুস সরফটা কি করে? ইলমু সরফের যে শব্দগুলো আছে, আমরা যে গঠন করি, একটু আগে শিখে আসলাম যে গঠন করি, তৈরি করি, সেই যে একটা শব্দ গঠন করি বা তৈরি করি, সেই শব্দ সম্পর্কে একটা শব্দের হিসাব নিকাশ করার জন্য বা একটা শব্দকে আরেকটা শব্দের সাথে তুলনা করে বোঝার জন্য যে এই শব্দের গঠনটা ওই শব্দের সাথে মিলে কিনা, এই শব্দের গঠনটা ঠিক ফেলের সাথে মিলে কিনা, ফেলের যে নিয়ম কানুন আছে তার সাথে যায় কিনা, অন্য যে কোনো একটা শব্দ, সেই মাপার যে যন্ত্রটা, যে যেমন 1 কেজি তুলা কিংবা 1 কেজি একটা বাটখারা, তাহলে 1 কেজি দোনোটাই 1 কেজি, একটাকে দেখতে বড় একটাকে দেখতে ছোট, কিন্তু এর গাঠনিক যে ব্যাপারটা, ওজনের যে ব্যাপারটা, দোনোটাই 1 কেজি, দোনোটাই কি 1 কেজি। এখন সেই 1 কেজি হয় কিনা সেই ব্যাপারটা, ঠিক আছে, তাহলে দোনোটা একই রকম গঠন একই রকম আকৃতিতে হয় কিনা সেই ব্যাপারটা বোঝার জন্য বা সেই ব্যাপারটা মাপার জন্যই এই মিজানুস সরফের কাজ করতে হয়, এই মিজানুস সরফের কাজ করতে হয়, সেটাই হচ্ছে মিজানুস সরফের কাজ। তাহলে এখন এখানে দেখাও, তোমার বইতে এখানে লেখা আছে যে আরবি ভাষায় অধিকাংশ 3 অক্ষর বিশিষ্ট, এই কথাটা বলা আছে, ঠিক আছে, আমরা জানি সেই 3 অক্ষর বিশিষ্ট কি, মানে এখানে বলছে তাই সরফ বিশেষজ্ঞ 3টি মূল হরফের মাধ্যমে সরফের মিজানের পাঠ গঠন করেছেন। এরপরে তোমার এখানে আমরা প্রশ্ন সমাধান করব, তখন দেখব। এখন মূল 3 অক্ষর বলতে কি, যে ফা আইন লাম, এই 3টা ফা আলা এই ওজনে গঠন করে। এর ভিতরে প্রথম অক্ষর কি ফা কালিমা, এরপরে দ্বিতীয় অক্ষর কি আইন কালিমা, তারপরে কি লাম কালিমা। এই 3টা অক্ষর নিয়ে কি করা হয়, যে আমার শব্দটা গঠন করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফা আলা, 3 অক্ষর দিয়ে এই ব্যাপারটা গঠন করা হয়েছে। এখানেই দেখা, তোমার বইতে এখানে লেখা আছে প্রথম অক্ষরকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে বলা হয় আইন কালিমা, তৃতীয় অক্ষরকে বলা হয় লাম কালিমা। তাহলে এভাবে গঠন করা হয়েছে। এটা কি মারুফ মাজহুরের ভিত্তিতে, এই যে এই জবর জের পেশ হবে, যে প্রথম অক্ষরে কি হবে, দ্বিতীয় অক্ষরে কি ধরনের জবর হবে না জের হবে না পেশ হবে, শেষ অক্ষরে কি হবে কালের উপরে, এবং মারুফ এবং মাজহুরের ভিত্তিতে এই জবর জের পেশ দিতে পারবো, এবং আমরা এই বলার ক্ষমতা রাখবো যে একটা ফেইলের ভিতরে কি ধরনের জবর জের পেশ জজম ইত্যাদি কোনটা হবে সেটা আমরা বলার ক্ষমতা রাখবো এবং বলতে পারবো কখন কোনটা হবে, ফেইলের ব্যাপারটা, ঠিক আছে, মারুফ মাজহুল যখন বুঝবো, ঠিক আছে। এই ব্যাপারটা যারা আমরা ক্লাস 6-7 শিখে এসেছি তারা তো মোটামুটি ভালো করে পড়েছি, যারা এই ব্যাপারটা বুঝি, কিন্তু এখন যারা এই ব্যাপারটা নতুন করে মনে হচ্ছে একটু জটিল, তাদের জন্য আমার কথা থাকবে যে তোমরা আমার এখানে যদি বুঝতে অসুবিধা হয়, ভালো করে বুঝতে চাও জানতে চাও, কারণ এখনো তোমাদের লাইফে শিখার সময় আছে, এখনো অনেক, কারণ নবম দশম বা ইন্টার আলিমে এগুলোতে তোমরা পড়ো নাই, কারণ এগুলোতে পড়লে তোমাদের সময় খুব সংকীর্ণ, তোমাদের অনেক জটিল হয়ে যাবে ব্যাপারটা বোঝার, কিন্তু এখনো সময় আছে ইলমু সরফ ইলমু নাহু বোঝার। যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চাও তাহলে আমার এখানে একটা প্লে লিস্ট আছে ইলমে সরফের
ইলমুস সরফের একটা ফুল কোর্স নামক একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি পূর্ণাঙ্গ রূপে সরফাংশে আলোচনা করেছি বাংলাতে, তোমরা সেটা পাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপর একটা বিষয় দেখো যে এখানে শেষের দিকে মানে বলছে সরফ বিশেষজ্ঞগণ বিভিন্ন কারণে ফেয়েল শব্দটিকে সরফি ওজনে ওজন করেছেন। দেখো এখন এই ফাআলার ওজনে যদি আরেকটা শব্দ নেই, যে মনে করো না সর, হ্যাঁ না সর, এখন এটার মূল অক্ষর কি নুন সদ র। এখন এটার ওজনে যদি আরেকটা নেই যে সারক, সারক মানে চুরি করা, ঠিক আছে সারক, তাহলে এখানে মূল অক্ষর হবে সিন র কফ। তাহলে দেখো এই ফাআলার ওজনের নাসরা একই আছে, কিন্তু শুধু অক্ষরগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এই ফাআলা দিয়ে নাসরাকে ওজন করা যায়, আবার ফাআলা দিয়ে কে সারাকাকে ওজন করা যায়। মূল 3 অক্ষর বিশিষ্টই আছে, কিন্তু এই কারণে সরফিগণ 3 অক্ষর বিশিষ্ট নিয়েছে। তবে 4 অক্ষর বিশিষ্ট কিছু নিয়েছে, এবং মূল 3 অক্ষরের থেকে অতিরিক্ত অক্ষর হলে সেটার একটা নিয়ম আছে। সেই ব্যাপারগুলো আস্তে আস্তে সামনের দিকে আমরা আলোচনা করব এবং দেখব। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের ইলমুস সরফের যে আলোচনাটা, সেই ব্যাপারটা। এরপরে তোমরা দেখো ওই সাইডে ইলমুস সরফের পরিচিতির ব্যাপারে আমরা শিখলাম, ইলমুস সরফের উপকারিতা, এটা ব্যাপারে তোমরা এখানে বাংলায় পড়া আছে, তোমরা চাইলে একটু বুঝতে পারো। তারপর আমি একবার বলে দিই, মিজানুস সরফ শব্দসমূহের ধরন বর্ণনা করে। এই মিজানুস সরফ কি নিয়ে বর্ণনা করে? শব্দের ধরনটা কেমন হবে, শব্দ একটা তুমি গঠন করলে সেই শব্দটা আকৃতি এবং গঠন কেমন, সেই ধরনটা কিরকম, সেই আলোচনাটা মিজানুস সরফ করে থাকে। এরপরে বলছে শব্দটি অতিরিক্ত হরফ যুক্ত হলে কিংবা অতিরিক্ত হরফ সম্বলিত হলে তখন এটা কি অবস্থা হবে, এটা কি তাম হবে না মানে নাকিস হবে, হ্যাঁ তাও বর্ণনা করে। মানে এটা কি তাম কি, মানে আমরা এগুলো সামনে যখন আলোচনা আসবে আস্তে ধীরে এগুলো পরিপূর্ণ হবে ইনশাল্লাহ, তাম এবং নাকিস। এবং মিজানুস সরফের শব্দের হরকত সুকুন, এই যে আমি একটু আগে বললাম যে একটা ফেইলে কেন জবর জের পেশ জজম ইত্যাদি এগুলো দিব, কোন অক্ষরের সাথে জবর যাবে, কোন অক্ষরের সাথে জের যাবে, কোন অক্ষরের সাথে পেশ যাবে ইত্যাদি, কোন অক্ষরের সাথে জজম হবে, কেন হবে, কি কারণে হবে, এগুলো যখন আমরা সামনে শিখব মারুফ মাজহুল। এবং যারা 6 থেকে কিংবা 5ম শ্রেণী থেকে 5ম 6ষ্ঠ 7মে যারা এই সরফ অংশটা ভালো করে বুঝেছো দেখেছো, তাদের জন্য কিন্তু ব্যাপারটা আবার সহজ। কিন্তু তোমরা যারা আবার এখন থেকে শিখতে চাচ্ছ, তাহলে তোমাদের জন্য আমার ওই যে সাজেস্ট থাকবে, আমার এখানে একটা প্লেলিস্ট আছে ইলমুস সরফের ফুল কোর্স, হ্যাঁ সেটা সকলের জন্য, সেটা ক্লাস 8 9 না, সেটা সকলের জন্য। সেখান থেকে তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে পুরো ইলমুস সরফের কোর্সটা কমপ্লিট করে আসতে পারো। ঠিক আছে, যাতে করে তোমাদের আর ইলমুস সরফ বিষয় সম্পর্কে কোনো প্রশ্নই আসবে না ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আজকের দিনের ক্লাস তোমাদের জন্য। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্ট নিয়ে আসবো, সেখানে থাকবে আল কালিমাতু ওয়া আকসামুহা, সেটা একটু দীর্ঘ আলোচনা, অনেক বিস্তারিত আলোচনা আছে, আমরা সেই ক্লাসে অপেক্ষায় থাকি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।